বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার মাছ চাষি ভাই সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে যাচ্ছি, ট্যাংরা মাছ কি একক চাষ করা যায়? এটা আমাকে আমার কয়েক ভাই কমেন্ট করেছেন, কয়েকজনই কমেন্ট করেছেন। আর কিভাবে ট্যাংরা মাছ মিশ্র চাষ করা যায়, এটা একটা পুরোপুরি ভিডিও দেওয়ার জন্য আমি আজকে লম্বা করব না, লম্বা করব না, শর্টকাট উত্তর দিয়ে দিতেছে আপনাদের। ভাই, আপনারা জানেন ট্যাংরা মাছকে কিন্তু রোগবালাই আক্রমণ করে কম, কিন্তু ট্যাংরা মাছ সময় নেই বেশি। ট্যাংরা মাছ সময় বেশি নেই, মিনিমাম ন্যূনতম 1 বছর সময় নেবে ট্যাংরা চাষের আপনার বাজারে বিক্রি করতে। আপনার যখন ট্যাংরা মাছ এই চাষে দিবেন তখন হয়তো 4000 অথবা 5000 কেজির লাইনের মাছটা আপনার চাষে দিলেন। আপনার চাষে দেওয়ার পর ট্যাংরা মাছ আপনার খাইবে কম, প্রাকৃতিক খাবারটাই ওরা বেশি খায়। হ্যাঁ, এখন এই প্রাকৃতিক খাবার আপনি নিজে মাঝে যখন তৈরি করতে যাবেন তখন হয়তো পারবেন না। হয়তো অনেক ইউটিউবার ভাইয়ারা কিন্তু প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি করে এটা কিন্তু অনেক ইউটিউবার ভাইয়ারাই কিন্তু আপনাদেরকে দেখাইছে অথবা শোনাইছে, হয়তো আপনারা দেখছেনও। কিন্তু এইভাবে আপনারা কখনো প্রাকৃতিক খাবার তৈরি করতে যাবেন না। কেন না, এখানে অনেক সংমিশ্রণের মাধ্যমে যখন করা হয় এখান থেকে কিন্তু একটা গ্যাস সৃষ্টি হয়, গ্যাস তৈরি হয়। হ্যাঁ, আপনারা গ্যাস তৈরি করতে যাবেন না, কারণ পুকুর সবসময় আমাদের গ্যাস নিয়ন্ত্রণ রাখতে হয়। আমি যখন প্রাকৃতিক খাবার তৈরি করতে যাব তখন কিন্তু আমাদের কোনো কিছুর একটা মাপ থাকে না। হ্যাঁ, কারণ যেহেতু আমি আগে একটা কথা বলেছিলাম আপনাদের কাছে যে ক্যাটফিশ জাতীয় কোনো স্কুল, কলেজ অথবা শিক্ষণীয় কোনো প্রতিষ্ঠান নেই। ক্যাটফিশ জাতীয় কোম্পানির তরফ থেকে আছে একটা জিনিস, সেমিনার। হ্যাঁ, কোনো প্রোডাক্ট কোম্পানিরা বাহির করে তারপর সেমিনার করে, সেমিনারে এই প্রোডাক্টের গুণসম্মত কথা বলে, এ থেকে একটা ধারণা আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আর এমনিতে কিন্তু কোনো স্কুল, কলেজ নেই এই শিক্ষার। এখন আমি বলতেছি, আপনারা নিজে মাঝে কখনো ইউটিউবারদের কথা শুনে নিজে মাঝে কখনো এই প্লাঙ্কটন অথবা আপনার জৈব খাবার, মানে অতিরিক্ত যে সূর্যের তাপে যে খাবারটা তৈরি হয়, হ্যাঁ, এই খাবারটা আপনারা নিজে মাঝে তৈরি করতে যাবেন না। আপনারা তৈরি করবেন যেভাবে, এটা আপনারা এই প্রাকৃতিক খাবারটা যেভাবে তৈরি করতে যাবেন, আপনারা মেডিসিনের দোকানে, ওষুধের দোকানে যাবেন, বলবেন ভাই আমার পুকুর এত শতাংশ। হ্যাঁ হ্যাঁ, আপনার শতাংশের পরিমাণটা বলবেন, যে কোনো এই মাছের দোকানে যায় সেরে বললেই হবে যে আমার পুকুরটা এত শতাংশ। তাহলে তারা একটা অনুমান না, তারা আপনাকে হিসাব করে, হ্যাঁ, যে কত ফুট পানি, হ্যাঁ, কত ফুট বাই কত ফুট আপনার পুকুর অথবা কত শতাংশ, এটা হিসাব করে আপনাদেরকে কোনো একটা মেডিসিন দিবে। আবার যে মেডিসিনটা দিবে, আপনারা এসব মেডিসিন যখন আনবেন তখন ভালো একটা কোম্পানির দেখে আনবেন। আমি কিন্তু নাম বললাম না, আপনারা কিন্তু কোন কোম্পানিটা ভালো এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কোনো কোম্পানির নাম বলতে চাইতেছি না, কারণ নাম আমি বলিও না, কারণ আমি কোনো কোম্পানির আন্ডারে না। আমি আপনাদের আপনারা দোকানে যায় যখন জিগাবেন যে ভালো একটা কোম্পানির প্রোডাক্ট দেবেন, যাতে আমার প্রাকৃতিক খাবার তৈরি হয় এমন একটা প্রোডাক্ট দেন। হ্যাঁ, ট্যাংরা মাছ ছাড়ার আগে আপনারা এমন একটা প্রাকৃতিক খাবার তৈরি করে নেবেন। আর কখনোই নিজে মাঝে প্রাকৃতিক খাবার তৈরি করার চেষ্টা করবেন না। হ্যাঁ, যখন করতে যাবেন তখন কিন্তু আপনাদের অনেক বিশাল একটা সমস্যায় পড়ে যাবেন। সমস্যাটা হবে যে একটা গ্যাস হবে।
হ্যাঁ, আপনারা এই গ্যাস নিয়ন্ত্রণ করতে পারবেন না, মাছ মারা যাবে। কিন্তু এই ইউটিউবার ভাইয়েরা কিন্তু অনেকেই আছে প্রাকৃতিক খাবার তৈরি কীভাবে করে এটা কিন্তু দেখায়। হ্যাঁ, অনেক কিছু মিশ্রণের মাধ্যমে, সঠিকভাবে মিশ্রণের মাধ্যমে হয়তো করতে পারলেন না, অথবা করা গেলেও কিন্তু এটাতে গ্যাস তৈরি হয়। হ্যাঁ, আপনারা যদি করতেও পারেন এরপরেও গ্যাস তৈরি হয়, আপনারা এইভাবে করবেন না। হ্যাঁ, বাজার থেকে কিনে এনে, প্যাকেট কিনে এনে আপনারা প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা করবেন। আচ্ছা, তারপর আপনারা পোনা ছাড়বেন কিনে এনে। পোনা যখন ছাড়বেন, স্যালান খাওয়াবেন একটা, না মনে করেন 3 দিন স্যালাইন দেবেন এই পুকুরে, যে পুকুরে আপনার পোনা কিনে এনে ছাড়বেন। 3 দিন স্যালান খাওয়ানোর পর আপনারা হালকা পাতলা খাবার ধরাবেন। রাত্রে বেলায় মনে করেন রাত্রে 9টার পর আপনারা পুকুরে যাবেন। হ্যাঁ, 1 কেজি খাবার মিনিমাম 50,000 ট্যাংরা মাছের জন্য 1 কেজি খাবার আপনারা ভিজিয়ে রাখবেন। পাউডার খাবার 1 কেজি খাবার ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা আগে। হ্যাঁ, 1 ঘন্টা আগে ভিজাবেন। 1 ঘন্টা পর এটা ছিটিয়ে দেবেন 50,000 মাছের জন্য, ট্যাংরা মাছের জন্য সারাটা পুকুরে ছিটিয়ে দেবেন। হ্যাঁ, হয়তো ট্যাংরা মাছ 5,000 কেজির মাছ নাও বাঁচতে পারে, বাঁচতে না হয়তো। হ্যাঁ, তখন দানাদার আপনি যেহেতু ভিজিয়ে দিবেন, তাহলে এটা তো দানাদার যুক্ত থাকবে, পানির সাথে মিক্সড হলে এটা পানির সাথে লুলে এই ট্যাংরাটা খাবে। যখন মাছটা একটু বড় হবে তখন আপনার এই পাউডার, হ্যাঁ, যদি আপনার পানিতে না গুলে বা সেও দেন তাহলে খাবে, কিন্তু রাত্রেবেলা দিতে হবে। রাত্রে 10টা-11টার পর দিবেন। হ্যাঁ, তাহলে মাছ খাবে। আর মাছ যখন আপনার এই 200 কেজি আসবে, হ্যাঁ 200 কেজি যখন আসবে তখন আপনার 05 খাবার আছে, হ্যাঁ 05 খাবার ধরবে, 05 খাবারটা ধরবে। তখন আপনারা দেখবেন কী পরিমাণে খায় 1 কেজি। 50,000 মাছে 1 কেজি খাবার যদি খায় তাহলে 1 কেজি খাবার দিবেন। হ্যাঁ, বেশি খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বেশি খাবার দিলে আবার যদি কানি দিয়ে আপনার থাকে, খাবার বেশি থাকে, তাহলে কিন্তু পানি নষ্ট হয়ে যাবে। আর এই মাছের সাথে এটা হলো আমার প্রযুক্তি মতে যদি আপনারা করতে যান, ট্যাংরা মাছকে আপনাকে খাবার দিতে হবে না। যদি আমার প্রযুক্তি মতে করতে যান তাহলে ট্যাংরা মাছকে খাবার দিতে হবে না। এটা কিভাবে, এটা আপনাদের জানার দরকার। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন ট্যাংরা মাছকে যে খাবার দিতে হবে না। কীভাবে এটা আপনার 1-2 পাবেন। আপনি যখন 50,000 ট্যাংরা দিবেন কোনো একটা পুকুরে, কারণ পুকুরের ব্যবস্থাপনার কথা কিন্তু আমি আমার পিছনের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার পুকুর ব্যবস্থাপনার কথা কিন্তু বলা আছে। মানে রেনুর পুকুর প্রস্তুতি যেভাবে করবেন, চাষকালীন সময়ে যে পুকুর আপনি চাষে দিবেন মাছ, হ্যাঁ সেটার জন্য কিন্তু সেভাবেই পুকুর প্রস্তুত করতে হয়, সেভাবেই করবেন। কারণ পিছনে ভিডিও আমার দেওয়া আছে, এই রেনুর চাষের মাঝে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু পুকুর প্রস্তুত আমার বলা আছে। তাহলে যেহেতু আপনার বড় মাছ মানে আপনার ট্যাংরা মাছ ছাড়বেন, তাহলে আজকের পুকুর প্রস্তুতের কথা বললে আজকে ভিডিওটা আমি শেষ করতে চাই না, কারণ আমি মূল বক্তব্যে এসে দিতেছি। আবার আপনারা 50,000 ট্যাংরা ছাড়বেন আজকে। হ্যাঁ, আজকে থেকে 1 মাস পর 50,000 ট্যাংরা যখন ছাড়বেন, আজকে থেকে 1 মাস পর তেলাপিয়া ছাড়বেন ভালো কোম্পানির। হ্যাঁ, ভালো কোম্পানির দেখে মেগা ফিডের আছে, আপনার ফিশটেকের আছে, হ্যাঁ এই আপনার কোয়ালিটির আছে, তারপরে আপনার নারিশেরও আছে, তারপরে সিপি কোম্পানির আছে। গ্রেডের যে তেলাপিয়ার পোনাটা আছে, গ্রেড, এখানে তো ABC অনেক গ্রেড থাকে। গ্রেডের যে তেলাপিয়াটা আছে আপনারা ছাড়বেন 2,000 লাইনের কেজির যে মাছটা, 2,000-3,000, কিন্তু 5,000 লাইনের কিন্তু মাছ আছে,
তেলাপিয়া আপনারা ওইটা ছাড়বেন না, ওইটা ছাড়লে আপনার মিস যাবে। হ্যাঁ, 2000-3000 লাইনের তেলাপিয়া মাছ ছাড়বেন ট্যাংরা মাছ ছাড়ার 1 মাস পর। তাহলে 1 মাস আগে যখন আপনার ট্যাংরা মাছ ছাড়লেন, প্রাকৃতিক খাবার তো আপনার পুকুরে তৈরি হয়ে রইল, এরপর আপনার পাউডার খাওয়াইলেন, আপনার পুকুরে কালার আসবে ঠিকভাবে, সঠিকভাবে কালার আসে থাকবে। তারপরে আপনার 1 মাস পর যখন তেলাপিয়া পোনা দিবেন, তখন আর আপনার ট্যাংরাকে খাবার দিতে হবে না, তেলাপিয়াকে খাওয়াবেন। তেলাপিয়াকে যখন খাওয়াবেন, তেলাপিয়া মাছের যে ওয়েস্টেজ, তেলাপিয়া মাছ কিন্তু রাক্ষসী মাছ একটা, এটা আবার মাছ, তেলাপিয়া মাছ কিন্তু আবার অন্য মাছকে খাবে না, সে খাবে বেশি আপনার ফিড খাবার বেশি খাবে। আপনার দিন যদি 2 বার দেন সে 2 বার খাবে, আপনার যদি দিন 3 বার দেন তো সে 3 বার খাবে, 4 বার দিবেন সে 4 বারই খাইতে চাইবে, কিন্তু অপচয় করবেন না। কিন্তু 4 বার দেওয়ার দরকার না, 3 বার দেওয়ার দরকার নাই, আপনার দিন 2 বার করে দিবেন। একটা প্রত্যেক দিন একটা নিয়মিত একটা সময় ফিক্সড করে নেবেন, ওই সময়ের ভিতরে রেগুলার খাবার দিয়ে যাবেন। যদি আপনার সকাল 10টার দিকে যদি একবার একটা খাবার দেন, তাহলে আরেকটা খাবার দেবেন এই বিকাল 3টা অথবা 4টার দিকে। হ্যাঁ, মানে অবস্থা বুঝে, মানে যদি আপনার গরম থাকে তাহলে হয়তো সন্ধ্যার একটু আগে দিতে হবে। হ্যাঁ, মানে অবস্থা বুঝে আপনারা এইভাবে দিন 2 বার দিবেন। তেলাপিয়া মাছ যখন আপনার দিন 2 বার খাবার দিবেন, তখন আপনার ট্যাংরা মাছ কিন্তু আর ভাসবে না, তেলাপিয়ার কারণে কিন্তু ভাসবে না। হ্যাঁ, ট্যাংরার নিচেই থাকবে। এখন তেলাপিয়া খাবে কোথা থেকে? এখন এটা প্রশ্ন না আপনাদের কাছে, তেলাপিয়া খাবে কোথা থেকে? যেহেতু ট্যাংরা ভাসবে না, তাহলে সে খাবার কোথায় পাবে? হ্যাঁ, তেলাপিয়া যে ওয়েস্টেজ, যে পায়খানাটা করবে খাবারের, যে বজ্রটা হবে, সেই বজ্রটা কিন্তু আপনার এই ট্যাংরা মাছে খাবে। আপনার তেলাপিয়া করবেন 2.5 কেজি, আপনার 2.5 কেজি যখন তেলাপিয়া করবেন, আপনার এখানে লাভ আসবে, তেলাপিয়াতে লাভ আসবে। হ্যাঁ, তেলাপিয়াতে যখন লাভ আসবে, আর তেলাপিয়া 2.5 কেজি যখন হবে, তখন আপনার তেলাপিয়া মাছ বিক্রি করে ফেলবেন। 2 কেজি তেলাপিয়া আনতে গেলে মিনিমাম 7 থেকে 8 মাস সময় লাগবে। হ্যাঁ, 7 থেকে 8 মাস সময় লাগবে তেলাপিয়া। তাহলে 7 মাসের ভিতর 2 কেজি করেন অথবা 3 কেজি করেন, আপনার যদি 3 কেজি করে তেলাপিয়া বিক্রি করেন, তখন কিন্তু বাজারে এটা খাবে, এটা মার্কেটে চলবে 3 কেজি করলেও। হ্যাঁ, আপনার তেলাপিয়া মাছটা বিক্রি করে দিলেন, যখন তেলাপিয়াটা 3 কেজি আসলো বিক্রি করে দিলেন। বিক্রি করার পর জাল টেনে যখন বিক্রি করবেন, তখন ট্যাংরা মাছটা থাকবে, ট্যাংরা মাছ বিক্রি করবেন না। আর 1 মাস তেলাপিয়া মাছ বিক্রি করার পর ট্যাংরাটাকে শুধু আপনারা 0.5 খাওয়াবেন আবার। হ্যাঁ, আস্তে আস্তে ট্যাংরা কিন্তু বাঁচতে চাইবে না, অনেক দেরিতে বাসবে, রাত্রে 12টা 10টা 11টার ভিতরে বাসবে, নীরব নিস্তব্ধ যখন থাকবে তখন ট্যাংরা বাসবে। হ্যাঁ, তখন আপনারা খাবার খাওয়াবেন এই ট্যাংরাকে 1 মাস অথবা 1.5 মাস বেশি খাবার খাওয়াবেন। 1 মাস খাওয়াইলেই হবে, ট্যাংরা মাছ কিন্তু এমনিতেই কম খাবার খাবে। তাহলে আপনার ট্যাংরা মাছ প্রচুর লাভ পাবেন। হ্যাঁ, এই দিক দিয়ে তেলাপিয়া বিক্রি করে তো কিছু মুনাফা আসবেই। হ্যাঁ, যদি 2 কেজি করেন তেলাপিয়া, তাহলে আপনার 10% মুনাফা পাবেন, খরচের থেকে 10% মুনাফা পাবেন, 15% মুনাফা পেতে পারেন। বাজার যদি ওঠানামা করে তাহলে হয়তো কম বেশ হইতে পারে, কারণ বাজার তো সবসময় এক কেতালে থাকে না, এক সময় এক রেট থাকে। হ্যাঁ, তেলাপিয়া চলে গেল, আপনার ট্যাংরা নিচে থাকলো, ট্যাংরাকে আপনার খাবার দিতেছেন এভাবে 1 মাস 1.5 মাস যখন আপনার আবার ট্যাংরাকে খাওয়াবেন, তখন দেখবেন আপনার ট্যাংরা এসে গেছে 50টা কেজি। 50টা কেজি যদি আপনার ট্যাংরা আসা যায়, 20,000 টাকার নিচে আপনার ট্যাংরা থাকবে না, 20,000 টাকার উপরে ট্যাংরা থাকবে মন। তাহলে ট্যাংরার আমরা মাছ চাষটা যা করলাম, তাহলে এটা আমরা একটাই লাভ আর করলাম না, এদের লাস্টে খাওয়াইলাম 1 মাস। হ্যাঁ, 50,000 মাছের সর্বোচ্চ 1 কেজি 1.5 কেজি খাবার খাবে। হ্যাঁ, আর প্রথমে খাওয়াইলাম 1 মাস, এটা কি পাউডার। হ্যাঁ, 10 কেজি একটা পাউডারের বস্তার দাম সর্বোচ্চ আপনার 1200 টাকা।
আর লাস্টে যখন আপনি 1 মাস খাওয়াবেন 30 দিনে 1 মাস, এই 30 দিনে আপনার না হয়তো মনে করেন যে 0.5 বস্তা যদি খাওয়ান প্রোটিন পার্সেন্ট বেশি থাকবে এটার। 1 মাস লাস্ট 1 মাসে যদি আপনার খাবার সর্বোচ্চ 0.5 বস্তা হয়তো আপনার 2টা বস্তা খাইতে পারে সর্বোচ্চ 20 কেজি। এই 20 কেজি খাবার খাওয়ানোর মাঝেই আপনার মাছ কিন্তু আসা যাবে এই 50টার ভিতরে, হ্যাঁ 50-55টার ভিতরে। হ্যাঁ এই প্রথম খাওয়ালেন 1 মাস, লাস্টে খাওয়ালেন 1 মাস, এই হলো ট্যাংরার খাবার। আর মাঝখানে যে দিনগুলা গেল, এই মাঝখানের দিনগুলাতে কি ট্যাংরা মাছ কি আপনার বড় হইবে না? বড় হবে। ওই যে তেলাপিয়ার যে ওয়েস্টেজটা ছিল, এই ওয়েস্টেজটা খেয়ে তেলাপিয়া বেঁচে থাকবে, প্লাস তেলাপিয়া না সরি ওয়েস্টেজটা খেয়ে ট্যাংরা মাছ আপনার বড় হবে। হ্যাঁ ওটা আবার ভাববেন না যে ট্যাংরা মাছ তো খাইতেছে না, হ্যাঁ ট্যাংরা মাছ হয়তো আমার পুকুরে নেই। হ্যাঁ কারণ আপনার কিছুদিন পরে পরে দেখবেন আপনার মাছ কি গ্রোথ আসতেছে কিনা, বড় হইতেছে কিনা। কারণ আমি যে বলতেছি শুধু এটাও না, আপনারা এটাও দেখতে হবে। দেখবেন 15 দিন 20 দিন পর পর দেখবেন জালি কেউ দিলে আপনাদের উঠবে, অথবা যেভাবে আপনারা ট্যাংরা মাছ তুলতে হয় সেভাবে তুলে দেখবেন মাছ বড় হইতেছে কিনা। হ্যাঁ কিন্তু আপনার ওই যে তেলাপিয়া মাছকে কিন্তু দিন 2 বার খাবার দিতে হবে। হ্যাঁ আপনার তেলাপিয়া মাছকে যদি 2 বার খাবার দিতে পারেন তাহলে আপনার ট্যাংরা মাছও এই দিক থেকে বড় হবে। আর যদি দিন 1 বার খাবার দেন তাহলে কিন্তু ট্যাংরা মাছ গ্রোথ আসবে না। কারণ সে খাবে কি, ট্যাংরা মাছ এই আপনার তেলাপিয়া মাছ যদি ওয়েস্টেজটা না দেয়, হ্যাঁ তাহলে তো সে খাইতে পারবে না, খাওয়ান সে পাবে না। তাই তেলাপিয়াকে 2 বার করে খাবার দিবেন, তাহলেই ট্যাংরা মাছের খাবার পাবে। তাহলে আমি কি বললাম, 1-এ 2 লাভ। হ্যাঁ আপনার তেলাপিয়াতেও লাভ পাইলেন, হ্যাঁ 10% থেকে 15%, আর এই ট্যাংরা লাভ পাইলেন ফুলটাই। এখানে আপনার ট্যাংরা মাছ কিনে আনলেন হয়তো এই 30 পয়সা 35 পয়সা ধরে, হ্যাঁ 50,000 মাছের দাম নিব 15,000 টাকা সর্বোচ্চ। হ্যাঁ এদিক দিয়ে 1,000 টাকা 1200 টাকা প্রথম খরচ, আর লাস্টে মনে করুন যে আর 2,000 টাকা খরচ। কত? হ্যাঁ 15, 17, 18,000 টাকা দেয় আপনার যদি মনে করেন। তো এই ট্যাংরা মাছ যদি 50 কেজি আছে আইসা যায়, আর আপনার মাছ যদি ছাড়েন 50,000, তাহলে কিন্তু আপনার বিশাল অঙ্কের একটা লাভ এখানে আইসা যাবে। হ্যাঁ আমি হিসাবটা করে দিলাম না, আপনারা এই হিসাবটা করে নিয়েন। কারণ 50,000 মাছ যদি 50টা কেজি আসে তাহলে কত মন মাছ হয় অথবা কত কেজি মাছ হয়, এই হিসাবটা করে হ্যাঁ 20,000 টাকা দরে, হ্যাঁ প্রতি 1 মন মাছের দাম 20,000 টাকা, নিচে না উপরে বেচতে পারবেন। হ্যাঁ সেই হিসাবটা আপনারা করে নিয়েন, তাহলে দেখবেন প্রচুর টাকা লাভ আসবে ইনশাল্লাহ, যদি এইভাবে করেন। আমি তো বলছি, আর কখনোই কিন্তু আবার এই যে ইউটিউবার ভাইয়াদের কথা শুনে কিন্তু কখনোই নিজেদের মধ্যে করে যে প্লাঙ্কটন করার চেষ্টা করবেন না। আপনার পুকুরে যে আপনার নিজে মাঝে যে প্রাকৃতিক খাবার তৈরি করে ফেলবেন, এই ব্যবস্থাটা কখনোই করতে যাবেন না। যদি করতে যান তাহলে কিন্তু প্রচুর গ্যাস হবে, আর এই গ্যাস কিন্তু আবার ট্যাংরা মাছ সহ্য করবে না। হ্যাঁ মারা যাবে, ট্যাংরা যদি মারা যায় আপনার টের পাবেন না, ট্যাংরা বাঁচবে না, কারণ এটি কাঁটা আছে। হ্যাঁ মাটিতে যদি একটু কাঁটাটা লেগে যায়, কারণ যে কোনো মাছ মরলে কিন্তু মাটিতে চলে যায় সর্বপ্রথম, তারপরে 2-1 দিন থাকার পর কিন্তু উপর দিকে বাসে। হ্যাঁ ট্যাংরা মাছের যেহেতু কাঁটা আছে, তাই মাছটা মরার পর হ্যাঁ মাটিতে চলে যাবে। মাটিতে যখন চলে যাবে তখন কিন্তু হ্যাঁ আপনার কাঁটাগুলা যখন বেজে যাবে তখন কিন্তু আর উপরে বাসবে না, তখন আপনি বুঝতে পারবেন না আপনার মাছ আছে কি মারা গেছে। তাই আমি বলতেছি আর কি। তাহলে ভাই ট্যাংরা মাছের কিন্তু প্রচুর লাভ যদি সঠিকভাবে করতে পারেন। তাহলে আমি আজকে আপনাদের কাছ থেকে বেঁধে নিতেছি। আরও যদি আপনাদের কোনো এই বিষয়ে জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চাষি ভাইয়ের কাছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই গুলশা মাছ নিয়ে। গুলশা মাছের কীভাবে লাভ কীভাবে লস, হ্যাঁ এটা আমি আগামী ভিডিওতে দিব।
আজকে দিলাম ট্যাংরা মাছ, যেহেতু অনেক ভাইয়া আমার ট্যাংরা মাছের বিষয়ে বললো, তাই ট্যাংরা মাছের ভিডিও দিলাম। আগামীতে আমি বলবো, আগামী ভিডিওটাই হবে আমার গুলশা মাছের ভিডিও, আপনারা শুনে নেবেন। হ্যাঁ, কারণ আমি আর লম্বা করতে চাই না, এখান থেকে আমি বিদায় নিতেছি। আর আবার বলতেছি ভাই, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।